স্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে স্বীকার করে আল্লাহর উপর ঈমানদার হতে পারে। অথচ আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ বলতেছেন আমি না, দুনিয়ার কোন আলেম না, দুনিয়ার কোন মানুষ না, এমনকি নবীও নয়, বরং স্বয়ং আল্লাহ বলতেছেন। আশ্চর্যজনক বিষয় হলো কিছু মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা আবার তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। এটা কেমন করে সম্ভব? তুমি ঈমানদার হওয়া, তুমি তাগুতকে বিশ্বাস করবা, এটা কোশ্চিনকালেও হতে পারে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে। আল্লাহ বলেছেন তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো গোজামিল নাই, কোন স্পষ্টতা নাই। হেদায়েত কোনটা, গুমরাহি কোনটা, আলাদা আলাদা। একটা সাদা পরিষ্কার ধবধবে, আরেকটা কালো কুচকুচে কালো। এই ধবধবে সাদা আর কুচকুচে কালো যেরকম একটা সাদা আরেকটা মিলতে পারে না, ঠিক তদ্রুপ হেদায়েত এবং গুমরাহি একত্রিত হতে পারে না। আল্লাহ বলছেন যে আল্লাহর উপর ঈমান আনবে আর তাগুতকে অস্বীকার করবে সে একমাত্র মুক্তি পাবে। তাগুতকেও মানবা, তাগুতকেও স্বীকার করবা, আল্লাহকেও বিশ্বাস করবা। এটা তো ওরকম হয়ে গেল যে আল্লাহ রাজি থাকুক, শয়তানও বেজার থাকুক।